অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দুয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোর দিকে কিছু উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন। বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইকে, ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার। কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল। আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন। কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহান। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটার কখনো জোড়া লাগবে না, এটার কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে, সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন। মারামারি কর আর যা কর, মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাক্যর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তিটা যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়
নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে, আমরা আছি দুনিয়ায়, ওনারা আছে আখেরাতে। একটু বলি, আমরা আছি, ওনারা আছে। এই দুনিয়া এবং আখেরাতের মধ্যখানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে, একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কোথায় আছেন? উনি বলবে আখেরাতে। আপনি বলবেন আমি দুনিয়াতে, আপনি আখেরাতে। দূরত্ব কতটুক? হাত দিয়ে মাপলে দেখা যাবে 3 থেকে 3.5 হাতের দূরত্ব পাওয়া যাবে, মাত্র 3 থেকে 3.5 হাত। 3 থেকে 3.5 হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া, লালসার এই দুনিয়া, লোভের এই দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? অরাজকতার এই দুনিয়া, হিংসার এই দুনিয়া, হত্যার এই দুনিয়া, অন্যায়ের এই দুনিয়া। 3.5 হাত নিচে, 3 হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা, আখিরাতের পথ দেখা যাচ্ছে, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো অহংকার নাই, আছে শুধু আমলের হিসাব, আছে শুধু আমলের বিচার। যে যতটুক করবে তার ততটুক পাওয়া। তাহলে আপনার আমার সেই চিরচেনা, সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে, সেই পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয়। দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল, আজানটার কোনো নামাজ ছিল না। আজ জানাজার সময় সেই নামাজ, আর আজান এবং নামাজের মাঝখানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি, আমাদের সময়। দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে। শ্রদ্ধার সাথে বলছি, একটু মনের কান দিয়ে শুনবেন। আপনারা, আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আশা জাগতো, কখন জানি হাই স্কুল উঠব, কখন জানি এসএসসি পাস করব, কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব, কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে। ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোজ মস্তি করার একটু সুযোগ হবে। ছোটবেলার থেকে সবার মনের একটা চাওয়া, কখন জানি বড় হব, কখন জানি বড় হব। আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসোস করে বলে, ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম, আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম, আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম। ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি, মা বাবার সেই ডাকটা বড় মিস করি। মাগরিবের পরে পড়তে না বসলে যে শাসন সবাই করত, সেই শাসনটাকে মিস করি। প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি। বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি, নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি। ছোট্টবেলায় 2 টাকা পেলে যে আনন্দটা লাগতো, অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন, এখন 1000 টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, আনন্দ খুঁজে পাওয়া যায় না। হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে, কিন্তু সেই 8 আনার দুধ আইসক্রিমের মতো মজা, 2 টাকার দুধ আইসক্রিমের মতো, নারিকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জীবন আমাদের, বলেন জীবন আমাদের, সবাই মিলে বলেন জীবন আমাদের। এবার বলেন অতি ছোট জীবন আমাদের। কত চেনা মুখ অনেকদিন হয় দেখে না, কেন? কবরে জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে, সত্যি করে বলেন, জিয়ারত করার টাইমও আপনার আমার কাছে। মনে যে করব, মনে করারও টাইম। অথচ এক সময় যারা না দেখলে সময় কাটতো না, এমন মানুষও কবরে শুয়ে আছে, এদিকে আপনার আমার জীবন চলতেই আছে। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বাস্তবতা মন মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেটা হচ্ছে কারো জীবন কারো জন্য থেমে থাকে নাই, থেমে থাকবে। কত ডাক্তার পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কত ডাক্তার সেই জায়গায় এসেছে। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? কত ইমাম বিদায় নিয়েছে, সেই মসজিদ কিন্তু খালি পড়ে থাকে নাই, অন্য না অন্য কোন ইমাম এসে সে দায়িত্বটুকু গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়, এমন ঠেকায় কারো নেই যে কেউ কারো ছাড়া বাঁচতে পারবে না।
এটা সামান্য মনে হওয়া, এটা চিরবাস্তব নয়। মায়ার জগতে সবচাইতে বড় মায়াবী হচ্ছে সন্তানের জন্য মা এবং বাবা। বাবা মার জন্য সবচাইতে সোনার খনি হচ্ছে সন্তান। কত সন্তান হারা মা বাবা এখনো বেঁচে আছে, কত মা বাবা হারা সন্তান এখনো বেঁচে আছে, জীবন চলছে। তার মানে বোঝা যায় এই পৃথিবীতে আপনি রাগ করে যদি সুইসাইড করে চলেও যান কোনো কারণে, এই পৃথিবী কিংবা পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য থেমেও থাকবে না, তাদের জীবন থামিয়েও রাখবে না, তারা জীবন চলতেই থাকবে, আপনি কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কি না? সেজন্য বুদ্ধিমানরা দুনিয়ার সাথে দিলটাকে বেশি লাগায় না, কারণ তারা জানে দুনিয়ার একটা নিয়ম হচ্ছে ভেঙে দেওয়া। বলেন বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? আরো জোরে বলেন, দুনিয়ার একটা নিয়ম কি? এবার দেখেন না, আপনার আমার ভিতরে সংসার ভাঙার মতো ফেস লাগাই না মানুষ? আওয়াজ ছোট হয়ে গেছে। বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ, বিয়ে ভেঙে দেওয়ার মতো মানুষ, বনি দেওয়ার মতো মানুষ, একজনের দোকান একটা নেওয়ার জন্য কথা গাই দিয়েছে, সেখানেও ফ্যাঁস লাগাইয়া দোকান না দেওয়ার মতো মানুষ, ফ্যাঁস লাগাই না মানুষ, মন ভাঙার মানুষ, জোরে বলেন, মন ভাঙার মানুষ, সাহস ভাঙার মানুষ, উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ। এই দুনিয়ার কামে হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দুয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোর দিকে কিছু উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশিক্ষণ না। আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে? একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই মিলে বলেন, পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া। পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে
মধ্যে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নেবেন, রব বান্দাকে গ্রহণ করে নেবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারেন না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফানাই না দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না, বলেন না, বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগায় দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাঙ্গা জিনিসগুলাকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহ আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না? দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এমন মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মুসা নবী মুখ ঘুরাই ফেলে। মুসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো।
কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য সে লাইনের ভিতরে মূসা নবীর মাও চলে আসছেন, মূসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কোলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মূসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নেই, রাজমহলেই তুমি থাকবা, রাজমহলেই তুমি থাকবা, রাজমহলেই তুমি থাকবা। মূসা নবীর মা আল্লাহর নামে মূসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? ভাই জোরে বলেন, কার নামে? আল্লাহ পাক বলে যে, ও মূসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মূসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন, কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাকর উদ্দিরাই, মাতো না মাতো না। ও বউ চশমা হো, বউ কেনা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হন হান থলম রাহি কিন্তু আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল এই তারা জানে, এই তারা বেশিরভাগ সময় কলম আগা হাত পেন্সিল আয়দা হন্ডে হান অত রাহিতে চারিমিককে গুঁড়ো হওয়ারে মারি দূরে ফেলি এ আর হাত পেন্সিল হন্ডা লাগিয়েছ তুই ইতে দেখি চুপ করবো ওই থেকে হয়তো ফল যাতে ফলাই করে করতে দেছো না নাগর ডগাত চশমা রাহি চারিমিককে তোয়াদা আছে না নাই? তো বউ হদ্দে আয়নার ভিতর আছে, কির ভিতরে জামাই এবার মায়ের গরম গিয়ে জামাই মায়ের গরম গিয়ে আনলো মাস্কারি করতে লাগবে না আয়না ভিতর হতো সমস্যা হতো বা ও মাই ডার্লিং গরম ফর হইবে দেরি আগে কেনা সনা এটা আইনের সামনে যাই রে হন্ডে হন্ডে ইয়ার ফর ন দেখার হন ইয়ার ফর হতম বাদা হতে না করে উদ্দিস না ও আই এম সরি হয় না সত্যি করে হন না মানুষ কিছু হারালে বাহিরে খুঁজে একটা অভ্যাস, এটা একটা হচ্ছে বান্দার প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং। সত্যি করে একটা কথা বলেন, এই পর্যন্ত আমাদের জীবনে যাই কিছু আমরা চাইছি সব ছিল আমাদের প্ল্যানিং, কিন্তু হইছে শেষমেশ কোনটা? যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? ধরলেই করুণা, ছুঁইলেই করুণা। কথা বলেন না রে ভাই? কোন জায়গায় যে মিস্টার করুণা ছিল জানতাম না, শুধু পরামর্শ দিয়েছে দূরত্ব বজায় রাখো।
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, না, সব বলিব। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আসলে আওয়াজ শুনলে হয় কি, এটা হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, কোন একটা কথা তুললে মনোযোগ নষ্ট হলে আবার সে কথায় ফিরে আসা অনেক কষ্ট হবে। তো যার কারণে আমি ইঞ্জিল স্টার্ট দিই, আবার আবার তুলি, আবার তো আবার বাজি মেড ইন চাইনা ন বুঝো। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন, একটা হচ্ছে আমাদের প্ল্যানিং, আর একটা হচ্ছে চেয়েছি যা আমাদের প্ল্যানিং, হয়েছে সেটাই যেটা রবের প্ল্যানিং। কথা বলেন ঠিক কিনা? জগৎ বলে যে কখন কোথায় করোনা আছে তুই বুঝতে পারবি না। তো মানুষ চিন্তা করে এইভাবে যদি ঘরের ভিতরেই বসে থাকি তাহলে তো না খাইয়ে মরে যাব। আর এক রুমে কতক্ষণ ভালো লাগে? ভাই কথা বলেন ঠিক কিনা? করোনার মধ্যে অনেক অনেক মানুষ মরছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। জোরে 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 জোরে। করোনার সেই কঠিন সময়ের দুঃখে যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সেই সময়ের মধ্যে মনের মধ্যে একটা চিন্তা ছিল, হাই সারা পৃথিবী তো শেষ, সারা পৃথিবীতে শেষ। এইরকম একটা যে আবার নর্মাল পৃথিবী আমরা কখনো কল্পনা করি নাই। রব বলে যে তোদের প্ল্যানিং এ তোরা রাস্তা দেখছিস না, কিন্তু আমি রব তোদের হায়াত তো এখনো রেখেছি। 24 সাল আসবে, 25 সাল আসবে, তোরা তখনও বেঁচে থাকবি। বান্দা বলে আল্লাহ করুণা করুণা করুণা। রব বলে যে করুণা ঠিক আছে, অনেকের মৃত্যু হবে ঠিক আছে, কিন্তু আমি রব যাদের হায়াত রেখেছি তাদের হাজার মৃত্যু আসার পরও মৃত্যু হবে না, কারণ হায়াত আমি রবের হুকুম, মৃত্যু আমি রবের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বান্দার প্ল্যানিং ফেরাউনেরটা শুনছি, রবের প্ল্যানিং শুনছি। এবার আল্লাহ মূসা নবীকে বড় করাচ্ছে কার ঘরে? ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? সেজন্য মনে রাখবেন, আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলা, জীবনে কোনো চাওয়া রাখবেন না, কোনো স্বপ্ন রাখবেন না, কোনো ইচ্ছা রাখবেন না যেটা আপনার ভেঙে যাওয়ার কারণে, অপূর্ণতা হওয়ার কারণে আপনার সামনের পথ চলা থেমে যাবে, এমন কোনো চাওয়া রাখবেন না। চাওয়া যদি রাখতে হয় একটা চাওয়া রাখেন, আমি আমার রবকে খুশি রাখতে চাই, আমি আমার রবকে খুশি করতে চাই। আমি সারা দিনটা আমার প্রত্যেকটা কাজটাই আমার রবকে খুশি করতে চাই। আমার হাঁটাটা যেন রবকে খুশি করার জন্য হয়, আমার বলাটা যেন রবকে খুশি করার জন্য হয়। সুবহানাল্লাহ। আমার দেখাটা যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার ইবাদত যেন আমার রবকে খুশি করার জন্য হয়, আমার জীবনের প্রত্যেকটা কাজ যেন আমার রবকে খুশি করার জন্য হয়। তাহলে রব্বুল আলামিনও বলবে, যেই বান্দা দুনিয়াতে আমি রবকে খুশি করে এসেছে, কবরে হাসরে আমি আল্লাহ তাকে কষ্ট দিব না, বেইজ্জত করব না। আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের দয়া ছায়া হয়তো আপনার আমার নসিবও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? আছে। আরো জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? জীবন যদি বুঝতে চান অতীতের দিকে তাকান, জীবন যদি সুন্দর দেখতে চান ভবিষ্যতের দিকে তাকান, রবের উপর তাওয়াক্কুল নিয়ে দেখবেন, তাওয়াক্কুল যার রবের প্রতি যত বেশি, যত মজবুত, তার কঠিন পথ তত সহজ হয়ে যায়, অন্ধকার পথে তত আলো জ্বলতে থাকে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ফরমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পৃথিবী অশান্তির মূলে কারণ কি গরু ছাগল না আমরা? একটু জোরে বলেন। আচ্ছা ভাই, একটা সত্যি করে বলেন তো, এ যত যাই কিছু করি আমরা পৃথিবী অশান্তি, পরিবার অশান্তির জন্য, যে যাই করি না কেন,
নিঃশ্বাস চলে বলেই তো করি। এই নিঃশ্বাসটা যদি বন্ধ হয়ে যায় আর কি করার কোনো সুযোগ আছে? সবাই একটু বলি, আর কি সুযোগ আছে? আমি একটা কথা বলছি, সময় পেলে এই কথার একটু মাথায় নিয়ে মনে করে ভাবার চেষ্টা করবেন। আমার কথার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, হয়তো আমি যেটা যেভাবে বুঝাতে চাচ্ছি সেটা আপনার সাথে না মিলতেও পারে, তবে ভাই হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে অনুরোধ রেখে বলছি, কথাটা একটু ভাবার চেষ্টা করবেন। ডাক্তার যদি কখনো কোনো কারণে যদি কাউকে বলে কিংবা আপনাকে বলে যে আপনি আমাদের ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, আমি আপনাদের এলাকার মেহমান হয়ে এসেছি, তো মেহমান হয়ে যেহেতু এসেছি, আবদার করে কথা বলার অধিকার আছে না? ভাই হিসেবে একটা দাবি রেখে কথা বলার অধিকার আছে না? আপনার ইমানি ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বড় ভাইকে, বড় বোনকে একটা অনুরোধ করার অধিকার আছে না? আমি অদম অযোগ্য ছোট ভাইয়ের একটা পরামর্শ মানার চেষ্টা করবেন ভাইয়েরা। বড় ভাই, বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন, ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন। কারণ যেই কারণে, যে কথার কারণে, যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব, এর মধ্যে 80% শয়তানের হাত আছে না নাই? ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে। আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস, আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে, আপনার ভাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, রাতের 3টা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয়, বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার, আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার, কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে। তা আমি অনুরোধ করব, যা হয়েছে হয়ে গিয়েছে, বাদ দেন না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয়, যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের ভাইকে, বন্ধুকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য। আমি যদি অন্যকে ক্ষমা করি, মূলত আমি ক্ষমা পাচ্ছি। আমি যদি অন্যের দোষ গোপন করি, মূলত আমার দোষেই গোপন থাকছে। আমি যদি অন্যকে খাওয়াই, মূলত আমার রিজিকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্যের সুখের কারণ হই, মূল কথা হচ্ছে আল্লাহ আমার জীবনে সুখের ব্যবস্থা করে দিবেন। সুবহান। না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহান। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তা আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, জামিলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে
আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারার চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকেই শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়ারটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন জীবনে যতই দুঃখ কষ্ট আসুক আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা বাড়ি হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ? সেজন্য বলা হয় আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন আল্লাহ যখন যা করে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো মাফ। জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও। ডান হাত তুলে একবার বলেন সবাই মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। আর কোনো টেনশন নাই, মন খারাপ নাই, কষ্ট নাই, কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই? টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে, টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামেই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামেই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওইখান থেকে বাদশাহ দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে, তারপর এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতা,
রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে রাখাও। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, বুঝা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চায়। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে, মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই, আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ভাই বোন পরিবারে যতই যাই কিছু হোক, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়েছে হচ্ছে হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায়েন না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন। মারামারি কর আর যা কর, মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাক্যর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, আহা নাই। যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে বাক করবো, কারে কি দিব, কে কোনটা ভাইয়া খুশি হবে, কে কোনটা ভাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের, হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয়, রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতেও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নে স্বপনে
বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের জুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজ্জাক আমাদের আল্লাহ, আমাদের রহমান আমাদের আল্লাহ, আমাদের রাহিম আমাদের আল্লাহ, আমাদের গফুর আমাদের আল্লাহ, আমাদের গফফার আমাদের আল্লাহ, আমাদের খালিক আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক আমাদের। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের জীবন অতি ছোট, বলেন আমাদের জীবন অতি ছোট।